আমি সুপারি বাগান থেকে কথা বলছি, মনে আসছে সুপারি নিয়ে কিছু কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, সকল নিশাদ্রব্য হারাম। আপনারা জানেন সারা বাংলা তরুণ তরুণীদেরকে নেশার কালো থাবা বিশালভাবে গ্রাস করেছে। লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের তারুণ্যেই যৌবনেই জীবন হারিয়ে, জীবনের ব্যাক সাইডে গিয়ে সমাজ থেকে হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের বাংলাদেশের পুলিশ ভাইদের এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে মাদক এবং সন্ত্রাস প্রতিরোধ। তো মাদকের ভয়াবহতার কারণেই তারা এটাকে প্রতিরোধ করার আয়োজন করেছে। এই যে সুপারি গাছ, এই সুপারি গাছের সাথেও মাদকের কিছু সংমিশ্রণ রয়েছে। কিছু সুপারি আছে জিম ধরে, লাই ধরে, এগুলো খেলে লাই ধরে মানে মাথা চক্কর দিয়ে শুয়ে যেতে হয়, শরীর গরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষ শুয়ে পড়তে হয়, উঠতে পারে না। এই সুপারিগুলো কিন্তু খাওয়া ঠিক নয়, হারামের পর্যায়ে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুফতিরিন হারাম। আবু দাউদের বর্ণিত একটি হাদিস, যা মানুষকে ব্রেইনকে দুর্বল করে দেয় সেটাও হারাম। নেশাগ্রস্ত করে সেটা যেমন হারাম, যেটা লাই ধরায়, জিম ধরায়, এটাও হারামের পর্যায়ে। অতএব সুপারি দুই প্রকার, একটা জিম ধরায় না, লাই ধরায় না, আরেকটা লাই বা জিম ধরায়। যে সুপারিগুলো লাই বা জিম ধরায় এগুলো আপনারা খাবেন না। এগুলোকে লাই মুক্ত করতে পারলে তখন হয়তো খাওয়া নিরাপদ হবে। কিন্তু কাঁচা সুপারি যেগুলো খেলে আপনার মাথা চক্কর দেবে, ব্রেন দুর্বল করে দেবে, গা গরম হয়ে ঘেমে গিয়ে শুয়ে পড়তে হবে, এই সুপারিগুলো মাদকের আওতায় চলে আসছে। এগুলো আপনারা ব্যবহার করবেন না। এই জ্ঞানটি আমাদের বাংলাদেশে নেই বললে চলে। সবাই মনে করে সুপারি একটা নর্মাল জিনিস। না, সুপারির মধ্যে একটা প্রকার আছে মারাত্মক, কুল্লু মুফতিরিন হারাম। ফুতুর শব্দের অর্থ হলো দুর্বল করে দেয়া, ব্রেন দুর্বল করে দেয়া, চেতনা স্নায়ুকে দুর্বল করে দেয়া। লাই ধরা সুপারি, জিম ধরা সুপারিগুলো ওই কাজটা করে। অতএব পানের সাথে এই জাতীয় সুপারিগুলো আপনারা ব্যবহার করবেন না। যেমন করবেন না জর্দা, তামাক, গুল দিয়ে যেটা দাঁত পরিষ্কার করা হয়, এগুলো থেকে বেঁচে থাকুন। কারণ এগুলো ব্যাপক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে নেশাদ্রব্য। আর কোনো নেশা যদি কেউ করে, একদিন নেশা করলে লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা সাবাহান, 40 দিন তার কোনো সালাত কবুল হয় না। আর যার সালাত কবুল হয় না, অন্য ইবাদত কবুল হওয়ার তো প্রশ্নই আসে না। অতএব এই জাতীয় মাদকগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত, সেফে থাকা উচিত। এই জ্ঞানের কথা আপনাদেরকে জানালাম যাতে আপনারা সতর্ক হয়ে সুপারি ব্যবহার করেন, যেগুলো লাই মুক্ত, জিম মুক্ত সেগুলো। আর যাতে আপনারা কোনো ক্রমেই গুল, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট এগুলো ব্যবহার না করেন। এগুলো কিন্তু হারাম। কিয়ামতের দিন ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে আপনার আমূলি জিন্দেগির জন্য। যদি এই হাদিসটির দিকে লক্ষ্য রাখেন যে একদিন মাদক সেবন করলে 40 দিনে সালাত কবুল হয় না, আর আপনি যদি সবসময় বিড়ি, সিগারেট, তারপরে তামাক, জর্দা, লাই ধরা সুপারি ব্যবহার করতে থাকেন, এইসব মাদকদ্রব্য ব্যবহার করতে থাকেন, যেটা হয়তো আপনি জানেন না, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি দেখবেন আখিরাতে গিয়ে কোনো সালাত নেই, সব ডিলেট হয়ে গেছে। আপনার জীবনে কোনো হজও নাই, হজ ডিলেট হয়ে গেছে। আপনার কোনো সিয়ামও নাই, এত কষ্ট করে রমাদানে সিয়াম পালন করলেন, সিয়াম ডিলেট হয়ে গেছে। কত জিকির, কত তাসবিহ, কত তেলাওয়াত, কত কিছু না করলেন, কিন্তু মাদকের ছবলে সব হারিয়ে গেছে। এমনটা যাতে না হয়, এই জন্য আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল, যে কোনো কথা বলার আগে, যে কোনো কর্ম করার আগে ওই কথা সম্পর্কে, ওই কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। তাই যে কোনো খাদ্যদ্রব্য খাবার আগে এটা কি হালাল না হারাম, এটা হালাল দলিল কি, বা এটা হারাম দলিল কি, একটু যাচাই বাছাই করে এগুলো নিলে তাহলে আমার দিন, আপনার দিন, আমার আপনার আখিরাত সেফে থাকবে, নিরাপদে থাকবে। আমরা আখিরাতের ভয়াবহ ক্ষতি থেকে বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে এই ক্ষতিগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আরেকটি সমাবেশে বা আরেকটি খণ্ডকালীন ক্ষুদ্র এসব আসরে আপনাদের মুখোমুখি হবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।